হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সন্ধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর এই দেখো, জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম একটা পিৎজা, আর ওটা ছিল ক্রিসপি চিলি বেবিকর্ন, আর ছিল পাস্তা। এদিকে চলে এসেছে তোমাদের দাদা, ওর ফরমাইশে আজকে এইসব অর্ডার করেছি। তো এত কিছু অর্ডার করে পরে কিন্তু খেতেই পারিনি, কি বলবো তোমাদেরকে। পাস্তাটা তো একদম ভালো লাগেনি, ক্রিসপি চিলি বেবিকর্নটা খুব সুন্দর লেগেছে, আর পিৎজাটা তো ভালোই থাকে প্রত্যেকবারের মতোই। তো এই দেখো, এবার আমরা বেরিয়ে পড়েছি, যেহেতু সামনেই আশীর্বাদ, তো আশীর্বাদে শপিং করার জন্যই আজকে আমরা দুজন বেরিয়েছি। এদিকে ও তো গেছিলো গাড়িটা পার্কিং করতে, আর আমি এদিকে দাঁড়িয়ে আছি। আসলে আজকে সব ওরই জামা কাপড় কেনা হবে। এদিকে ওর বিয়ের পাঞ্জাবিটাও এই দিন নিতে গেছিলাম, বাট এখানে সেরকম পাইনি। মানে আমি রেডের মধ্যে খুঁজছি, কিন্তু এখন দেখা যাক কি হয় পরে। তো ওপরে হচ্ছে একতলা, দোতলা, তিনতলার ওপরে আমরা গেছিলাম। তো এই দেখো, এখানে সব পাঞ্জাবিগুলো দেখা হচ্ছে। আসলে ও তো খুব রোগা। এমনিতে আশীর্বাদে কিন্তু দেখেছি আমি ধুতি পরেই হয়, আর মানে খালি গায়ে মানে গেঞ্জি পরে আর জাস্ট গামছা নিয়ে বসে থাকে। বাট আমি বলেছি তোমাকে খালি গায়ে বসতে হবে না, এমনি তো ছবি টবি উঠলে ভালো লাগবে না। তো একটা হচ্ছে পাঞ্জাবি নিয়ে নাও। তো এই দেখো, এই পাঞ্জাবিটা দেখা হচ্ছে, তো এটাই নিয়েছিলাম আমরা। আর কি আর নিয়েছিলাম ওর জন্য কয়েকটা জিন্সের প্যান্ট, কয়েকটা বলছি কেন, একটাই নিয়েছি, কারণ এর আগে হচ্ছে একটা দুটো নেওয়া হয়েছে। তো সব তো এখন দেওয়া হবে না, মা বলছে বিয়ের পর তো আরও দিতেই হবে। তো একবারে কিনে রাখ, পরে ঠিক আবার দেবো। আসলে আমার মতে ছেলেদেরকে নিয়ে গিয়ে জিনিসগুলো কেনা ঠিক, কারণ সাইজের একটা ব্যাপার থাকে। যদি আবার ভুলভ্রান্তি হয়, আবার চলো আবার গিয়ে চেঞ্জ করো, অনেক ঝামেলা হয়। তো সেই জন্য আমি ওর জামা কাপড় কিনতে হলে আমি ওকেই নিয়ে যাই। তো তারপরে এই দেখো, আমার ভাইয়ের জন্য একটা শার্ট কেনা হচ্ছিল, বাট ওই যেটা বললাম, ছেলেদেরকে নিয়ে যাওয়াই ভালো। তো ওরও তাই, আমার ভাইয়ের তো কোনো জিনিস পছন্দই হতে চায় না যদি কিনে নিয়ে যায়। তো সেই জন্য আমি বললাম বাদ দাও, এখন ওরটা নিতে হবে না, হচ্ছে ওকে নিয়ে এসেই তুমি নিয়ে যেও, কারণ ভাইকেও আবার হচ্ছে তত্ত্বে দেওয়া হবে অনেক কিছু, সেই জন্যই আর কি। তো এই দেখো, আমরা চলে এসেছি এখন কাউন্টারে। এখানে আমি পেমেন্ট করছি, আই এম দ্য ক্যাশিয়ার। তো ওখানে ভিডিও করে দিচ্ছিল। তো এখানে ডিসকাউন্ট দেওয়ার কথা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো এই দাদাটার সাথে। তো বলছিল যে আর একটু ডিসকাউন্ট দিতে। তো যাই হোক, আমরা এখন শপিং করে বেরিয়ে পড়েছি। বাইরে বেরিয়ে অবশ্য পর্দাগুলোও দেখছিলাম যে পর্দা নেবো নাকি। আগে নতুন বাড়িতে যাই, তারপরে নতুন ঘরের জন্য সব কিছু নেওয়া হবে। এদিকে তোমাদের দাদা একটুখানি স্মাইল পাস করে দিল, আর এই যে আমি। তো চলো যাওয়া যাক। এবার আমরা উঠে পড়েছি আবার গাড়িতে, কারণ যেগুলো শপিং করার ছিল হয়ে গেছে, জামা কাপড় নেওয়া। এবার আমরা নেব জুতো। তো জুতোর দোকানটা একদম সামনের দিকে ছিল, তো সেই জন্য আমরা আবার অনেকটা দূর যাই। তো এই দেখো এই জুতোগুলো, তো এই জুতোগুলো জামাইরা অলরেডি পরেই থাকে, আমার খুব একটা ভালো লাগে না। আর এইগুলো সেই বিয়ের টাইমে পরে একটু পরতে কেমনও লাগে। তো আমি বলছিলাম যে এগুলো নিতে হবে না, এইগুলো দেখো। বাট এইগুলো হচ্ছে চামড়ার, তো চামড়ার নিতে ও একটু মানে স্বাচ্ছন্দ্য বোধ করছিল না, কারণ জানোই আমরা এখন হচ্ছে কি পুরো ভেজিটেরিয়ান হয়ে গেছি, মাছ মাংস ডিম থেকে পুরো দূরে। তো ওইসব কারণের জন্যই ও আর কি নিতে চাইছিল না। বাট লাস্টে যেটা নেওয়া হয়েছিল, কিছু করার নেই, এই জুতোগুলো বলছিল চামড়ারই হবে। তো তারপরে ওই দোকানটায় আমাদের পছন্দ হয়নি। নেক্সট আমরা অন্য দোকানে গেছিলাম, আর ওখানে গিয়ে আমরা এই জুতোগুলো দেখছিলাম। আর আমি তো আগেই বলেছি জুতোর প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা। এখানে গিয়ে আমি নিজের জুতোর জন্যও দেখছিলাম, মানে আমি কোন জুতোটা নেব। তো ওই যে, আর বাচ্চাদের জুতোগুলো এত কিউট, কি বলবো, মানে খুব ভালো লাগছিল। মানে ছোট ছোট জিনিসগুলো দেখতেই না খুব ভালো লাগে। তো এদিকে তোমাদের দাদাকে বলছি একটু তাকাও ক্যামেরার দিকে, ও তো শুনতেই পায় না বাইরের দিকে যে কী দেখছিল কে জানে। আমি তো পাশেই বসে আছি, তাও ওই দিকেই তাকাচ্ছে। তো যাই হোক, তারপরে ধাক্কা দেওয়ার পর একটুখানি তাকালো। তো এই দোকানে এসে আমরা ফাইনাল এই জুতোটা নিয়েছিলাম, তাও সাইজের একটু প্রবলেম হচ্ছিল। তো ওরও হচ্ছে কি 9 নম্বর জুতো লাগে ভাবো। তো বলছে 9 না হলে 10 এরকম। তো এই দেখো, এই জুতোটা নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু এটা ও পরে রিসেপশনে পড়েছিল, মানে পরে কথা হয় যে না দুটো জুতো লাগবে। তো পরে আবার আমরা গিয়েছিলাম আরও একটা জুতো কিনতে, তো ওটা তোমরা দেখতে পাবে পরের ভিডিও। তো এই দেখো, এই জুতোটা নিয়েছি আমরা রিসেপশনে পরার জন্য। বাট এটাই ফাইনাল হয়েছিল যে এই একটা জুতোই নেওয়া হবে, দুই বাড়িতেই তুমি পরবে। বাট এটা না, বলেছিল যে আমাদের বাড়িতে নাকি সব কিছুকে আবার চেঞ্জ করানো হবে, যেমনটা হয় আর কি, জামাইকে যখন বরণ করা হয় তারপরে সব কিছু দেয়, মানে জামাইয়ের যেগুলো পোশাক আর কি। তো ওখানে তখন জুতোটা পরে দেবে, মানে চামড়ার জিনিস বা জুতো নাকি দিতে হয় না, সেই জন্যই। তো যাই হোক, তারপরে আমরা গেছিলাম আমার কিছু জিনিস কেনার জন্য, মানে আমার সেলাইয়ের কিছু জিনিস কিনে বেরিয়েই দেখি কি বৃষ্টি চলে এসেছে। তো এবার আমরা কি করবো, আর আমার যেহেতু একটু ঠান্ডাও লেগেছিলো, মানে একটু জ্বর ভাব ছিল। তো সেই জন্য ও বললো কি চলো মামার বাড়িতেই ঢুকি। মামার বাড়ি যেহেতু এখন বাজারের মধ্যেই, সেই জন্য আমরা চলে গেছিলাম মামার বাড়িতে। আর এরই ফাঁকে মামিও একটু জামাই আদর করে ফেললো, আর আমরা চলে এসেছি এখন বাড়ি, কারণ বৃষ্টিটা কমে গেছে। তো এই দেখো, এই প্যান্টটা নেওয়া হয়েছে, আর পাঞ্জাবি নেওয়া হয়েছে এইটা। এরপরে কিন্তু আরও দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটায় নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ভিডিওগুলো
জুতোগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই জুতোটা নেওয়া হয়েছে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।